সারাদিনের অনেকটা সময় আজকের কলকাতায় কাটালাম। 2016 সালে যারা চাকরি হারা হয়েছিলেন বা চাকরির যোগ্য বঞ্চিত হয়েছিলেন, তাদের আজকে নূতন করে আবার একটি পদযাত্রা ছিল শিয়ালদা থেকে মৌলালি, সেখান থেকে ধর্মতলা। এই শিয়ালদা থেকে মৌলালি এই সময়টা তাদের সঙ্গে কাটালাম। কলকাতার ট্রাফিকের হকিকত আপনাদের জানালাম এবং এই শিক্ষকদের মধ্যে যারা এদেরকে শিক্ষক বলে, আমি প্রথম থেকেই এই সমস্ত শিক্ষকদের শিক্ষক বলে কোনোদিন পরিচয় দেইনি। তবুও যে লোকে যখন বলছে এরা শিক্ষক, সেই সূত্র ধরে এই সমস্ত শিক্ষকরা তৎকালীন সরকারকে কিভাবে নোংরা নোংরা ভাষায় আক্রমণ করত এবং সরাসরি তারা রাজনীতির কথা বলতো এবং রাজনীতির পট পরিবর্তনের কথা বলতো। খুব ভালো কথা। সেই রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, সরকারের পরিবর্তন ঘটেছে। সেই সরকারের আমলে বিজেপির বিরোধী দলনেতা, বিজেপির নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এই চাকরি প্রাপকদের বা চাকরি হারাদের বা চাকরি বঞ্চিতদের, আপনারা যেটাই ভেবে নেবেন, এদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। অনেক বড় বড় কথা বলেছিলেন, তাদের অনেক কিছু করে দেবে এই কথাও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার পরিবর্তনের পরে আজকে তারা যখন সংগঠিতভাবে শিয়ালদা থেকে মৌলালি, সেখান থেকে ধর্মতলা একটি বিক্ষোভ সমাবেশ বা র্যালি প্রদর্শন করছিল, তখন মমতা পুলিশ থেকে পরিবর্তন হয়ে যাওয়া এখন বিজেপির পুলিশ বা শুভেন্দু পুলিশ, আপনারা যেটাই বলুন, তারা সেই চাকরি বঞ্চিত, চাকরি হারা বা চাকরি প্রাপক যেটাই হোক না কেন, তাদেরকে অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে গেল। সেই সরকার এবং বর্তমান সরকারের মধ্যে কতটা মিল, কতটা অমিল, এই সমস্ত চাকরি হারা প্রার্থীরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছে। পরিবর্তন আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, কমেন্ট বক্সে জানাবেন।